হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 83 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াগুলি রয়েছে সেই পড়াগুলিকে পড়ব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানেতে কি বলেছে পড়াটি। প্রথমে ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি উইথ নেমস অফ সিজন। তো দেখো এই যে এইখানেতে খালি বক্সগুলো দেওয়া রয়েছে, এইখানগুলোকে পূরণ করতে হবে কি দিয়ে? ঋতুর নাম লিখে। কোন ঋতুতে কোনগুলো হয় সেগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। এই মানেগুলি আমরা প্রথমে পড়ব, তারপর লিখব সেটা কোন ঋতুতে ঘটে। এটা দেখো কি লেখা আছে, ব্ল্যাক ক্লাউড অর্থাৎ কালো মেঘ। স্ট্রং উইন্ড, স্ট্রং মানে কি খুব শক্তিশালী বা জোরালো, উইন্ড মানে কি বাতাস অর্থাৎ ঝড় বয়। কালো মেঘ দেখতে পাওয়া যায় এবং প্রচণ্ড ঝড় হয় কোন ঋতুতে? তাহলে দেখো এখানটা আমরা লিখে দেবো মনসুন, বর্ষা ঋতুতে, তাই তো? আচ্ছা, এরপর বিয়েটা দেখো কি বলেছে, ভেরি হট। হট মানে কি গরম, আর ভেরি মানে খুব গরম হয় অর্থাৎ প্রচণ্ড গরম পড়ে। ড্রাই পন্ড, পন্ড মানে কি পুকুর, আর ড্রাই মানে শুকনো অর্থাৎ পুকুর শুকনো হয়ে যায়, জল থাকে না। তাহলে কোন ঋতুর কথা বলা হয়েছে? যে প্রচণ্ড গরম হয় এবং পুকুর শুকিয়ে যায়। তাহলে এইখানটায় আমরা লিখে দেবো কি সামার, গ্রীষ্মকাল, তাই তো? গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়। আচ্ছা, এরপর দেখো সিয়েরটা কি বলেছে, নিউ লিফ। লিফ মানে কি পাতা, এগুলো মনে রাখতে হবে। আর নিউ মানে কি নতুন, অর্থাৎ নতুন পাতা বের হয় গাছেদের। আর ব্লসমস, ব্লসমস মানে ফুলের কুঁড়ি। তাহলে দেখো নতুন পাতা বের হয় এবং নতুন নতুন ফুলের কুঁড়ি ধরে। তাহলে এইটা কোন ঋতুর কথা বলা হয়েছে? এখানে আমরা লিখে দেবো কি স্প্রিং, বসন্তকালে হয়। আচ্ছা, এরপর ডেটা দেখো, কোল্ড উইন্ড। কোল্ড মানে কি ঠান্ডা, তাহলে প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়। আর মেরিগোল্ড, মেরিগোল্ড মানে কি গাঁদা ফুল। তাহলে দেখো প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং গাঁদা ফুল কোন ঋতুতে হয়? তোমরা নিশ্চয়ই এটা সকলেই বুঝতে পারছো। এটা হয়ে যাবে উইন্টার। উইন্টার মানে শীতকাল। তাহলে শীতকালে আমরা গাঁদা ফুল দেখতে পাই চারিদিকে। আচ্ছা, ইয়েরটা দেখো এবার কি আছে, মিস্ট। মিস্ট মানে কি কুয়াশা। আর লেখা আছে কি ড্রাই লিফ। এখানেও দেখো ড্রাই মানে হচ্ছে শুকনো বা শুকিয়ে যাওয়া, আর লিফ মানে কি পাতা, অর্থাৎ গাছেদের পাতা শুকিয়ে যায়। আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? হেমন্তকালের কথা। ঠিক আছে, হেমন্তকালকে আমরা কি বলি? লেট অটম। তাহলে এখানটা হয়ে যাবে লেট অটম। আচ্ছা, লাস্ট এটা দেখো কি আছে, হোয়াইট ক্লাউড। হোয়াইট মানে সাদা, আর ক্লাউড মানে মেঘ। তাহলে সাদা মেঘ দেখতে পাওয়া যায় আকাশে। আর লেখা আছে কি লাইট রেইন। লাইট মানে কি হালকা বৃষ্টিপাত হয়। তাহলে এটা কোন ঋতুর কথা বলা হয়েছে বলো তো? শরৎকাল। শরৎকালে আমরা তো দেখতে পাই সাদা সাদা মেঘ জমে থাকে আকাশে থোকা থোকা হয়ে, মাঝে মাঝে বৃষ্টিও হয়। তাহলে এটা হয়ে যাবে আর্লি অটম, শরৎকাল। বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা নিচরটা দেখব কি বলেছে। দেখো এইখানেতে আবার একটু পড়া দিয়েছে, পড়তে বলেছে, লেটস রেড। চলো তাহলে আমরা এখন পড়ে নিই এখানটা। দ্য ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে। দেখো ওয়েদার মানে কি আবহাওয়া, আর চেঞ্জেস মানে পরিবর্তন, অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিবর্তন হতেই থাকে। ফ্রম ডে টু ডে মানে কি দিনের পর দিন, অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আবহাওয়া একটু একটু করে চেঞ্জ হয়। সাম ডেজ আর সানি, কিছু দিন হয় সানি মানে কি একদম ঝলমলে পরিবেশ, ঝলমলে রোদ্দুর ওঠে। আবার আদার ডেজ আর ক্লাউডি। আদার্স মানে কি অন্যান্য দিনগুলি, আবার কিছু দিন হয় ক্লাউডি মানে কি মেঘাচ্ছন্ন। সাম ডেজ আর রেইনি। আবার দেখো সাম মানে কিছু, কিছু কিছু দিন হয় রেইনি মানে কি বৃষ্টিমুখর, অর্থাৎ কিছু কিছু দিন আবার বৃষ্টিও হয়। আদার ডেজ আর স্নোই অর উইন্ডি। তাহলে দেখো আবার কিছু কিছু দিন
বরফ পড়ে এবং ঠান্ডা বাতাস বয়, সেই রকম পরিবেশ হয়। দ্য ওয়েদার ইজ অলওয়েজ চেঞ্জিং। তাহলে দেখো এই ওয়েদার মানে আবহাওয়া, অলওয়েজ মানে সব সময়ই, চেঞ্জিং মানে পরিবর্তনশীল, আবহাওয়া ঠিক পরিবর্তন হতেই থাকে। উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজনস। উই হ্যাভ মানে কি আমরা দেখতে পাই, কি বলতো ডিফারেন্ট ওয়েদার মানে কি আলাদা আলাদা আবহাওয়া, ইন ডিফারেন্ট সিজন অর্থাৎ আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদা আবহাওয়া আমরা দেখতে পাই। এইখানটায় একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, কি প্রশ্ন দেখো, ডিফারেন্ট পিপল লাইক ডিফারেন্ট সিজনস, অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ঋতু পছন্দ হয়, তাই তো। ডিফারেন্ট মানে কি আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ঋতুর পছন্দ। হুইচ সিজনস ডু ইউ লাইক দ্য মোস্ট, তো তার মধ্যে তোমার কোন ঋতুটি বেশি পছন্দ। হোয়াই ডু ইউ লাইক দ্য সিজনস সো মাচ, এবার বলেছে যে কেন তোমার সেই ঋতুটি পছন্দ, সেই সম্পর্কে লিখতে বলেছে। তো দেখো তোমাদের যে যার পছন্দ মতো একটা ঋতুর নাম লিখবে এবং কেন পছন্দ সেই সম্বন্ধে একটি বাক্য তোমরা লিখে দেবে। বুঝে গেল? ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।